রাধে কৃষ্ণা। আশা করি সকলে খুব ভালো আছে। একটি খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয়, সবাই তো সংসার করে, অনেকের সংসার হয় না, অনেকে ডিভোর্স নিয়ে নেয়। এবার ডিভোর্সের প্রবণতা কেন এতটা বেশি সেটা অনেকেই জানেন, এবং আজকাল যে একটা টেন্ডেন্সি শুরু হয়েছে যে স্বামী স্ত্রী একে অপরকে সময় দেয় না, একে অপরকে কোঅপারেট করে না, যার জন্য বিচ্ছেদের মাত্রাটা কিন্তু অনেকাংশেই বেশি। সেটা প্রেমের সম্পর্ক বলুন এবং যে কোনো সাংসারিক সম্পর্ক বলুন, যে কোনো ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে একটা সম্পর্ক ভালো রাখার প্রবণতাটা কিন্তু আমাদের মধ্যে খুব কমই থাকে। আমরা শুরুতে যতটা ভালোবাসা দিয়ে যদি আমরা শেষের দিকে ঠিক ততটা পরিমাণে ভালোবাসা দিয়ে রাখতে পারি, তবে কিন্তু যে কোনো সম্পর্কই ভালো একটা মানে একটা হায়ার লেভেল পর্যন্ত পৌঁছতে পারে, বা শেষ পর্যন্ত কিন্তু হাত ধরার প্রবণতাটা থেকে যায়। কিন্তু কি হয়, আমরা যতটা ইচ্ছা দিয়ে একটা কাজ বা কোনো ভালোবাসা বলুন, যদি আমরা বাড়ি বানাই, আমি সাপোজ একটা এক্সাম্পল বলছি, যে আমরা যদি বাড়ি বানাই, বাড়ি বানানোর সময় আমরা কতটা দেখে শুনে ভালো মতো করে বাড়িটা বানাই, ছাদ ঢালাই অবধিও আমরা ভালো মতো বানাই, বাড়ি বানাচ্ছে, ওয়ারিং হচ্ছে, সব কিছুতে ভালো মতোই করি। ঠিক সেভাবেই যদি আমরা কোনো সম্পর্ক শুরু করার সময় যদি শুরুতে যতটা এফোর্টস, ভালোবাসা, কেয়ার থাকতো, মানে যতটা দিই, সেটা যদি মিডিল এবং যতদিন লাইফ টাইম, সেই সময় পর্যন্ত যদি আমরা এটা ফলো করতে পারি, নির্দ্বিধায় বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই কিন্তু প্রত্যেকটা সম্পর্কই দীর্ঘস্থায়ী হবে এবং সকলেই ভালো থাকবে। আরেকটা কথা, মানে ডিভোর্সের প্রবণতাটা কেন এত বেশি, আমার কাছে অনেকেই আসে রিডিংসের জন্য, প্রেডিকশনসের জন্য। এবার অনেকেই বলে যে যারা শিক্ষিত মেয়ে তাদের ডিভোর্স আগে হয়, বা শিক্ষিত মেয়েদের ডিভোর্সের সংখ্যা বেশি। কেন এই সংখ্যাটা বেশি? দেখুন, আমি সাইকোলজিক্যাল কয়েকটা বিষয় বলছি, এবং তার সাথে সাথে যে বিষয়গুলো আমার কাজের ক্ষেত্রে আমি সম্মুখীন হয়েছি সেটা আমি বলছি। দেখুন, আমি কিন্তু সংসার করিনি, আমার এখনও বিয়ে হয়নি, আর যারা আপনারা সংসার করছেন আপনারা অনেক এক্সপিরিয়েন্সড আমার থেকে। দেখবেন যে সংসার শুরু করার সময় হাজব্যান্ড ওয়াইফের একটা ভালো মনের মিল বা সব দিক থেকে মেলবন্ধন দরকার। এবার তারপরে দেখা যায় যে শ্বশুরবাড়ির লোকজন মেয়েটাকে কথা শোনাচ্ছে, ঠিক আছে, অনেক মেয়ে থাকে মুখ বুঝে সহ্য করে নেয়। তার একটা কথা কি বলুন তো, যারা সহ্য করে তাদেরকে বারবার সেটা সহ্য করতে হয়। আর আপনি যদি সময় থাকতে কোনো জায়গাতে আপনি যদি বলেন যে না, আমি সহ্য করব না, তবে কারো সাধ্য নেই আপনার উপরে টর্চার করার বা আপনাকে নিয়ে কোনো কিছু মানিয়ে নেওয়ার। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ দুটো ভিন্ন জিনিস। সংসারের ক্ষেত্রে এগুলো মেনটেন করা মাস্ট। এবং ডিভোর্সের প্রবণতা শুধু যে শিক্ষিত মেয়েদের তা কিন্তু নয়। একটা কথা আছে না, মানে সংসার সুখের হয় রমণীর গুণে, আমরা শুধু এই লাইনটাই জানি। এর পরের যে লাইনটা, যেটা হচ্ছে গুণবান পতি যদি থাকে তার স্বরে, ঠিক আছে, এই লাইনটা আমরা ভুলে যাই। এবং ডিভোর্সের প্রবণতা শুধু শিক্ষিত মেয়েদের না, শিক্ষিত ছেলেদের ক্ষেত্রেও হয়। কেন হয়? কারণ যেখানে আমি সংসার শুরু করছি, যেখানে আমার কোনো প্রায়োরিটি থাকছে না, মনোমালিন্য বারবার করে বেড়ে যাচ্ছে, যেটা আমি বোঝাতে চাইছি কেউ বুঝছে না, তো ভুল জায়গায় নিজেকে ইনভেস্ট করা মানে নিজের শেষটা নিজে থেকে ডেকে দেওয়া। তাই একটা জিনিস, মানে সাইকোলজিক্যালি একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, যে টক্সিসিটি কিন্তু মানুষকে ধীরে ধীরে খেয়ে ফেলে। টক্সিসিটি ফার্স্টে আমাদের ব্রেনের দিকে আঘাত করে, তারপরে আমাদের হার্টে আসে, এবং তারপরে আমাদের পুরো দেহাংশের বিভিন্ন জায়গায়, ধরুন যে বিভিন্ন প্রবলেমস ক্রিয়েট করে বসলো। দেখবেন যে আপনি কোনো দিন রাত্রে রাত জেগেছেন, ভীষণ পিম্পলস বেড়ে যাবে মুখে, ফেসের প্রবলেম শুরু হয়ে যাবে, চোখ ঢুকে যাবে, খেতে ইচ্ছে করবে না, কনস্টিপেশনস হয়ে যাবে, ঠিক আছে, এবং মেয়েদের অনেক প্রবলেম অলরেডি শুরু হয়ে যায়। এই বিভিন্ন বাধা ধরাগুলো কিন্তু সাইন্টিফিকলি আছে, যে মানে একটা সুন্দর সম্পর্কে যখন আপনি থাকবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনি ফ্লারিশ করছেন, ভালো থাকছেন, সবার সাথে কথা বলতে ভালো লাগবে, সবার সাথে মানে মিশে থাকতে ভালো লাগবে, হ্যাপিনেস আপনি নিজেই চাইবেন যে না, আমি হ্যাপি থাকি। এবং যখন কোনো টক্সিসিটি চলে আসে না, তখন মানে ডিভোর্সের প্রবণতাটা বেড়ে যায়। একটা সম্পর্ক, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তো মানে আমরা মেনে নিই যে ব্রেকআপ, কিন্তু সেখানে আর এমন কোনো ভয় থাকে না যে না, আমার লাইফটা কী হবে। কিন্তু ডিভোর্স এমন একটা বিষয় যে আপনি কাউকে ভালোবেসে বিয়ে করলেন, তারপরে যদি ডিভোর্স হয়, সেই স্টেজটা কিন্তু আরও হাই লেভেলের। ধরুন যে আপনি এখন বিয়ে করলেন বাবা মার পছন্দে, এবার তারপরে গিয়ে আপনার ডিভোর্স হলো, মানে ডিভোর্স কিন্তু মুখের কথা না, মেনে নেওয়া যায় না সেই জায়গা থেকে, ছেলে হোক বা মেয়ে, উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এবার অনেক হাজব্যান্ড আছেন বা ভালো ছেলেরা আছেন যারা কাজ করে বাইরে, সারাদিন বাড়ি যখন ফেরে তখন ক্লান্তি নিয়ে, এবার ওনার ওয়াইফ যদি 24 ঘন্টা মাথার উপরে ক্যাচ ক্যাচ করতে থাকে, অবশ্যই উনিও তো বাইরে খেটে আসেন, দুটো পয়সা নিয়ে আসেন যাতে ভালো থাকতে পারেন।
এবার আরেকটা জিনিস ম্যাটার করে যে আমার হাজব্যান্ড বা আমার যেই হোক না কেন, যদি সে কাজ করে বাড়িতে আসে, ইভেন সে 24 ঘন্টায় কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমাকে কোনো সময় দিচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু ডিভোর্সের প্রবণতাটা বেড়ে যায়। তাই এই যে যারা কথায় বলে না সংসার সুখের হয় রমণীর গুণে, আর পরের লাইনটা ভুলে যায়, তাদের ক্ষেত্রে একটা কাইন্ড রিকোয়েস্ট, আপনারা প্লিজ যখন লাইনটা বলবেন একটু ভেবে চিনতে বলবেন। আমি কেন এই কথাটা বলছি, মানে ইদানিং আমি একটা জিনিস দেখছি যে আমার কাছে আজ সকাল অবধি, আমার স্কুলে আসার আগে পর্যন্ত আমি ফোন এসেছিলো আমার, মানে ঠিক এই একটা ইস্যু যে কার্ড রিডিংস আমার হাজব্যান্ড এরকম করছে। কাল রাত পর্যন্ত আরেকজন নয়ডা থেকে করেছিল ফোন, সে বলছে যে আমার হাজব্যান্ড আমার থেকে দূরে সরে গেছে। মানে এই বিষয়গুলো না মানে খুব কমপ্লিকেটেড লাগে। দেখুন, ভালোবাসা খুব সুন্দর একটি সম্পর্ক। যদি আপনার মনে হয় যে আপনি ভালোবাসা নিয়ে ভালো থাকবেন, তবে অবশ্যই কিছু কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। এর পরের ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেবো কী কী রুলস বা কী কী রেগুলেশনস থাকে যেগুলো আমাদের ফলো করতে হয়, কোন কোন ইউনিটসের মধ্যে দিয়ে গেলে পরে আমাদের যে ডিজায়ার লেভেল বা আমাদের মাইন্ডসেট ভালো থাকে বা একটা সুন্দর সম্পর্ক ভালো রাখা যায়, আমি সেগুলো জানবো। আমি এতক্ষণ যা কথাগুলো বললাম আপনারা একটু নোটিস করে দেখবেন যে ডিভোর্সের প্রবণতাটা কেন বেশি। কারণ আমরা মেনে নিতে পারি না। মেনে তখনই নেওয়া যায় যখন জিনিসটাকে মানার মতো করে হয়। আমি শুধু একা কম্প্রোমাইজ করে যাচ্ছি, অপর পাশের মানুষটা কিছু করছে না, তাহলে কিন্তু হয় না। দুপাশেই সামঞ্জস্যটা বজায় রাখতে লাগে, তবে দেখবেন যে কোনো সম্পর্ক ভালো থাকবে। যে কোনো সম্পর্ক, বন্ধুর ক্ষেত্রে বলুন, ভালোবাসার ক্ষেত্রে বলুন, ফ্যামিলির ক্ষেত্রে বলুন, যে কোনো রিলেশন ভালো থাকার একটাই বিষয়, যদি মানুষ ভালো হয় তবে সব কিছু মেনে নেওয়া যায়, ভালো থাকা যায়। যেখানে বারবার আপনাকেই হেরে যেতে হয়, আপনাকেই কম্প্রোমাইজ করতে হয়, সেখানে আমি একটাই কথা বলবো যে টক্সিসিটি থেকে বেরিয়ে আসা, সময় থাকতে টক্সিসিটি থেকে বেরিয়ে আসা যথেষ্ট ভালো। এতে করে আপনিও ভালো থাকবেন এবং আপনার যে ফিউচার সেটাও ব্রাইট হবে। ভালো থাকবেন।